পহেলা বৈশাখ মানেই আনন্দ, নতুন জামা, বৈশাখী মেলা আর সবার সাথে ঘুরে বেড়ানো। কিন্তু তোমরা কি জানো, এই উৎসব কিন্তু সব সময় ছিল না। 500 বছর আগেও ভারত উপমহাদেশে জালাল নামে এক রাজপুত্র ছিলেন। তিনি যেমন যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন, তেমনি ছিলেন ভীষণ পড়ুয়া। মাত্র 14 বছর বয়সে বাবার মৃত্যুর পর জালালের ওপর রাজ্যের ভার পড়ে। তিনি হলেন ভারতের সম্রাট। তিনি আর কেউ নন, আমাদের সবার পরিচিত সম্রাট আকবর। সম্রাট আকবরের বিশাল রাজ্য চলত প্রজাদের দেওয়া খাজনা বা ট্যাক্সে। কৃষকরা তাদের ফসলের একটা অংশ খাজনা হিসেবে দিত, কিন্তু তখন সমস্যা ছিল খাজনা আদায়ের সময় নিয়ে। তখনকার চাঁদের হিসাবে ক্যালেন্ডারের সাথে ফসলের মৌসুম ঠিক মিলত না। কৃষকরা বিপদে পড়ল, ফসল ঘরে ওঠার আগেই তাদের খাজনা দিতে হতো। প্রজাদের এই কষ্ট দেখে সম্রাট আকবর তার আমির ফতেহুল্লাহ সিরাজিকে দায়িত্ব দিলেন একটি নতুন ক্যালেন্ডার বানাতে। সূর্য আর চাঁদের হিসাব মিলিয়ে তৈরি হলো ফসলি সন, যা আজ আমাদের প্রিয় বাংলা সন। সেই থেকে শুরু হলো বাংলা নববর্ষের আনন্দযাত্রা। তৈরি হলো হালখাতা আর বৈশাখী মেলার ঐতিহ্য। সম্রাট আকবরের সেই বুদ্ধিদীপ্ত উদ্যোগ আজ আমাদের প্রাণের উৎসব। সবাইকে শুভ নববর্ষ। এছাড়াও বাংলার গুপ্তধন সিরিজে পাবেন বাংলার ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির অজানা গল্প।